মানুষের সভ্যতা, সংস্কৃতি, শিষ্টাচার, ব্যবহার, চরিত্র যেটা গঠন হয় সেটার নাম হচ্ছে মাদ্রাসা। এই মাদ্রাসা শুরু হয়েছে ইলম অর্জন থেকে। মহান আল্লাহ রব্বুল আলামিন তাঁর গ্রন্থ মুকুট আল কোরআনের মধ্যে ঘোষণা করলেন ইকরা, অর্থ পড়ো। আমরা জানি কোরআনে কম বেশি 6666টা আয়াত আছে। এই আয়াতের মধ্যে কোনোটা আছে তাওহীদের, কোনোটা আছে রিসালাত, কোনোটা আছে আখেরাত। এরকম আপনার মানুষের জীবন বিধান, প্রত্যেকটা মুহূর্ত একটা পূর্ণাঙ্গ মানুষের জীবন বিধান, দুনিয়া এবং আখেরাতের সফলতা কোরআনে বলা আছে। এই কোরআনে কারিমের কোনোটা হক, কোনোটা বাতিল, কোনোটা হালাল, কোনটা হারাম, বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়েছে। কিন্তু মহান আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমের সর্বপ্রথম যে আয়াতটা অবতীর্ণ করলেন সেটা হচ্ছে ইকরা, পড়ো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর কোনো মানুষের কাছ থেকে শিক্ষা অর্জন করেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্বয়ং জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলার কাছ থেকে শিক্ষা অর্জন করেছিলেন। জিবরাইল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহর বাণী পৌঁছাচ্ছেন ইকরা, পড়ো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমবার চুপ করে আছেন, দ্বিতীয়বার আবার বললেন ইকরা, পড়ো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে আছেন। ঘটনা অনেক বিস্তারিত, সংক্ষিপ্ত সময় আমি জাস্ট বোঝাতে চাইছি যে মানুষ কোন শিক্ষার ওপরে গুরুত্ব প্রথমে দিতে হবে ইমানদারদের। জিবরাইল আলাইহিস সালাম প্রথম যে আয়াত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছালেন সেটা হচ্ছে ইকরা, পড়ো। এখন পৃথিবীতে পড়ার বিষয় তো অনেক, বাংলা আছে, ইংরাজি আছে, ইতিহাস আছে, ভূগোল আছে, বিজ্ঞান আছে, রাষ্ট্রবিজ্ঞান আছে, পদার্থবিদ্যা আছে, আপনার নানান রকমের আছে, আপনার পলিটিক্যাল আছে, আপনার ইঞ্জিনিয়ারিং আছে, আপনার অ্যাডভোকেট আছে, পিএইচডি আছে, এমবিবিএস আছে, ডাক্তারি আছে। কোন বিষয়ে মানুষ পড়বে? মহান আল্লাহ রব্বুল আলামিন বললেন বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আজকে আমাদেরকে জানতে হবে আমরা বাংলা পড়ি কি ইতিহাস পড়ি কি ভূগোল পড়ি কি বিজ্ঞান পড়ি কি রাষ্ট্রবিজ্ঞান পড়ি, কোনোটাই আপত্তি নেই, বরং আমাদেরকে প্রথম পড়তে হবে সেই প্রভুর নামে যেই প্রভু আমাদেরকে সৃষ্টি করেছেন। আজকে বড় আফসোসের বিষয়, বড় পরিতাপের বিষয় যে আমরা আমাদের পিতামাতা সৃষ্টিকর্তাকে চিনি, যে তাদের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে। তারপরে আমরা স্কুলে ভর্তি হয়েছি, আমরা নানান রকমের সৃষ্টির স্রষ্টাকে চিনছি, যে আপনার গ্যালিলিও এটা দূরবীন আবিষ্কার করেছে, ইবনে সিনা ডাক্তারি ওষুধপত্র আবিষ্কার করেছে। এই রকম আপনার নানান রকমের বিজ্ঞানী চিনি, নানান রকমের স্রষ্টা চিনি, ফেসবুক আবিষ্কার করেছে মার্ক জুকারবার্গ, এরকম আমরা চিনি। কিন্তু বড় দুঃখ এবং পরিতাপের বিষয়, আমাদেরকে রক্তপিণ্ড থেকে এই পৃথিবীতে যিনি পাঠিয়েছেন, যিনি সৃষ্টি করেছেন, সেই মহান স্রষ্টাকে আমরা চিনি না, সে বিষয়ে আমরা পড়াশোনা প্রথমে করি না, এবং তিনার যে কৃতজ্ঞ আমাদের প্রকাশ করা দরকার সেটা আমরা করি না। আজকে যদি কোনো ব্যক্তি আমাকে কোনো বিপদ থেকে রক্ষা করে, আমি যদি কারোর কাছ থেকে ঋণ নিই তার আমি কৃতজ্ঞ করি, কেউ যদি আমাকে কোনো জায়গা থেকে মানুষ আমাকে আক্রমণ করছে আমাকে বাঁচায় আমি তার কৃতজ্ঞ করি, আমি যদি হসপিটালে ভর্তি হয় আমার অক্সিজেনের প্রয়োজন হয়, কেউ যদি আমাকে 1 ঘন্টার জন্য একটা অক্সিজেনের সিলিন্ডার আমার ব্যবস্থা করে দেয়, চিরজীবন তাকে মনে রাখি যে এই মানুষটা আমাকে ওই করোনার সময় অক্সিজেনের সিলিন্ডার দিয়ে আমাকে বাঁচিয়েছে। কিন্তু বড় দুঃখ এবং পরিতাপের বিষয়, আপনার জীবনের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত
প্রতিটা সেকেন্ডে আপনার বিশুদ্ধ অক্সিজেন এবং শ্বাস প্রশ্বাস যিনি চালিয়ে রেখেছেন, আপনার হৃদয়ের স্পন্দন, আপনার শরীরের রক্তবিন্দু যে প্রবাহিত করে রেখেছেন, সেই মহান আল্লাহ আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি না? মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে তিনার কৃতজ্ঞতা পেশ করার জন্যই দুনিয়াতে পাঠিয়েছেন। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তিনার কৃতজ্ঞতা আমাদেরকে পেশ করতে হবে। সংক্ষিপ্ত সময় আমার মূল উদ্দেশ্য যেটা, যে বর্তমান সময়ে আমাদেরকে এই যে শিখতে হবে, পড়তে হবে, তুমি আমি তো আল্লাহ তাআলার অবদান, আল্লাহ তাআলা যে আমাদের উপরে রহমত করেছে, দয়া করেছে, সেগুলো আমরা পড়লে তবেই তো জানতে পারবো। এই পড়া পৃথিবীর কোনো স্কুলে, কোনো ইউনিভার্সিটিতে, কোনো কলেজে, কোনো বিশ্ববিদ্যালয়ে আপনাকে বলবে না যে আপনাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। বরং আপনি বিবর্তনবাদ চলে যান, আপনি ইতিহাসে আপনি স্কুলে পড়বেন যে মানুষ বানর থেকে সৃষ্টি হয়েছে। এই শিক্ষা মানুষের মগজে, আমাদের কচিকাচাদের মগজে দিয়ে দেয় যে মানুষ বাঁদর থেকে সৃষ্টি হয়েছে। আপনি এই শিক্ষা কোথায় পাবেন? আপনি এই শিক্ষা খাজনাওয়ালা দারুল উলুম মাদ্রাসায় পাবেন, আপনি এই শিক্ষা শালুকপাড়া মাদ্রাসায় পাবেন, আপনি এই শিক্ষা এই সমস্ত দ্বীনি প্রতিষ্ঠানগুলোতে পাবেন। আজকে বিজ্ঞানীরাও বলছে যে মানুষ বানর থেকে সৃষ্টি হয়নি, মানুষ ওই বীর্য দ্বারা সৃষ্টি হয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলছেন, খলাকাল ইনসানা মিন আলাক, আমি মানুষকে রক্তপিণ্ড দ্বারা সৃষ্টি করেছি। আজকে এই মাদ্রাসার প্রয়োজন কেন? আজকে শিক্ষা থাকলে কোনটা হক, কোনটা বাতিল, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা আল্লাহর ইবাদত, কোনটা গায়রুল্লাহর ইবাদত, কোনটা করলে শিরক হবে, কোনটা করলে বিদাত হবে, কোনটা করলে গুনাহ হবে, কোনটা করলে নেকি হবে, কোনটা হালাল, কোনটা হারাম, এই সমস্ত শিক্ষা আপনি এই দ্বীনি প্রতিষ্ঠানে পাবেন। তাই এই ইসলাম ধর্ম বাঁচাতে গেলে, বাঁচানোর দায়িত্ব তো আল্লাহর, কিন্তু আমাদেরকে চেষ্টা করতে হবে, আমাদেরকে পরিশ্রম করতে হবে। যেহেতু আমরা হচ্ছে নবীর ওয়ারিস, আল্লাহ তাআলা আমাদেরকে খলিফা করে পৃথিবীতে পাঠিয়েছে, তাই আমাদের দায়িত্ব এই সমস্ত ইসলামিক প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখা, এতে সাহায্য সহযোগিতা করা। এতে তো দান সদকা, সাহায্য সহযোগিতা, পরিশ্রম করার সবও তো অনেক আছে, কিন্তু এগুলো যদি না বাঁচিয়ে রাখেন তাহলে আপনার ছেলে বলবে যে আমাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেনি, আমি ওই বানর থেকে আমার পূর্বপুরুষ সৃষ্টি হয়েছে। শুধু তাই নয়, এখন স্কুলে সূর্যকে নমস্কার করা বাধ্যতামূলক। ভারতবর্ষের সংবিধান ধর্মনিরপেক্ষ সংবিধান, কিন্তু বর্তমান একটা রাজনৈতিক দল তারা ইসলামকে কিভাবে কলঙ্কিত করে ঈমান হারা করা যায় তার জন্য সূর্য নমস্কার স্কুলে ঢোকাচ্ছে, যার মধ্যে কোনো যুক্তি নেই। আজকে স্কুলে হিজাব পরে গেলে আপনাকে স্কুল থেকে বিতাড়িত করা হবে। আজকে আপনি মুসলমান দাড়ি রেখে স্কুলে গেলে আপনাকে স্কুলে ঢুকতে দেওয়া হবে না। তাই আজকে আমাদের নিজস্ব প্রতিষ্ঠানের প্রয়োজন রয়েছে, যেই প্রতিষ্ঠানে আমরা মাথা উঁচু করে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ আমরা আওয়াজ দিতে পারবো, আহ্বান করতে পারবো। কারোর দয়, কারোর দালালিতে আমরা ওই প্রতিষ্ঠানে যেতে চাই না যেখানে আমাদেরকে সূর্য নমস্কার করা হবে। কারোর দয়ায় আমরা ওই প্রতিষ্ঠানে যেতে চাই না যেই প্রতিষ্ঠানে আমার মা বোনেদের হিজাবকে খুলে দেওয়া হবে। আজকে আমাদের প্রতিষ্ঠানে সেই সোনালী যুগের প্রয়োজন রয়েছে, যেই সোনালী যুগ মুঘল সাম্রাজ্যে ছিল, যেই সোনালী যুগ খলিফায়ে রাশেদিনের জামানায় ছিল, যেই সোনালী যুগ আপনার ইসলামী শাসন আমলে ছিল। আজকে মাদ্রাসা শিক্ষা এটা নতুন নয়, ভারতবর্ষের সুপ্রাচীন শিক্ষা হচ্ছে মাদ্রাসা শিক্ষা। যে শিক্ষা যেখান থেকে ভারতবর্ষের সম্রাট তৈরি হয়েছে, তারা এক হাতে দেশের শাসন ক্ষমতা পরিচালনা করেছে আর এক হাতে মসজিদের ইমামত চালিয়েছে। সেই জ্ঞান বিজ্ঞান আমাদেরকে আনতে হবে। আজকে আমাদের মাদ্রাসাগুলোতে দ্বীনি শিক্ষার সাথে আপনার দুনিয়াবী শিক্ষার সমন্বয় প্রয়োজন রয়েছে। বিগত দিনে মাদ্রাসার সাথে দ্বীনি শিক্ষার সাথে আপনার আধুনিক শিক্ষার সমন্বয় ছিল, যার কারণে মাদ্রাসা থেকে আপনার বড় বড় আপনার বাদশাহ তৈরি হয়েছে, সেনাপতি তৈরি হয়েছে।
আজকে এই মাদ্রাসার সাথে যদি তিনি শিক্ষা দেন, তাহলে আমার ভাই ওই সুপ্রিম কোর্টের জজ হবে, আমার ভাই ওই কলেজের প্রফেসর হবে, যে বলবে যে একজন হিন্দু নারী যদি কপালে সিঁদুর লাগিয়ে আসতে পারে, একজন ব্রাহ্মণ যদি পৈতে লাগিয়ে আসতে পারে, আমি কলেজের প্রফেসর, ভারতবর্ষের সংবিধান আমাকেও অধিকার দিয়েছে, আমিও দাড়ি টুপি নিয়ে কলেজের প্রফেসরই করতে পারবো। এইটা সে কখন বলতে পারবে? যখন তার মধ্যে ইমানি চেতনা থাকবে, তার মধ্যে ইসলামী জ্ঞান থাকবে। আর যদি ইসলামী জ্ঞান, ইসলামী চেতনা তার মধ্যে না থাকে, সে সুপ্রিম কোর্টের উকিল হোক, সে ডাক্তার হোক, সে ইঞ্জিনিয়ার হোক, তার দ্বারা ইসলামের কোনো ফায়দা হবে না। ওই রকম যদি এই দিনী শিক্ষার সাথে হাফেজ মৌলানাদেরকে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার করে দেওয়া হয়, তাহলে ওই সমস্ত প্রমাণ থাকা সত্ত্বেও আমাদের অন্তরের ভালোবাসা বাবরি মসজিদকে কেউ মন্দির বানাতে পারবে না। সেখানে আমরা ইমানি দীপ্ত কণ্ঠ নিয়ে আমরা প্রোটেস্ট করতে পারবো। আমাদেরকে জজ, ব্যারিস্টার, প্রফেসর দরকার রয়েছে। তাই আজকে এই মাদ্রাসাগুলো যেখানে দিনী শিক্ষার সাথে সাথে আধুনিক শিক্ষার পঠন পাঠন দেওয়া হয়, এই মাদ্রাসাগুলোকে বাঁচিয়ে রাখেন, তাহলে আমাদের মধ্যে ইমানি চেতনা বেঁচে থাকবে। না হলে সোশ্যাল মিডিয়ার যুগে, ইউটিউব, ফেসবুকের যুগে নানান রকমের ফিতনা, ফ্রি ফায়ার গেম থেকে শুরু করে আরও নানান রকমের ভিডিও দেখা থেকে শুরু করে, নানান রকমের আপনার চ্যাট করা থেকে শুরু করে, আপনার ইসলাম বিরোধী পোস্ট থেকে শুরু করে আমাদের ইমান, আমাদের সংস্কৃতি, আমাদের চেতনা সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। তাই আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুন, এই মাদ্রাসাকে কবুল করুন। এই মাদ্রাসা আপনাদের ওই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে ইমানি চেতনা দেবে যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রসুল।